সস্তার যদি ফ্রুট কেক বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা একদমই মিস করবেন না। খেতে অবশ্যই সুন্দর হবে এবং কম খরচেও হবে। তাই আমি কিভাবে বানিয়েছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম সফট হয়েছে আর টেক্সচারটাও কীরকম এসছে। তা চলুন শুরু করে দিই। প্রথমেই একটা মিক্সিং বোলে সাদা তেল নিয়ে নেব, 100 ml সাদা তেল। এবারে এতে দিয়ে দেব গুঁড়ো করা চিনি। চিনিটা নিয়েছি 150 গ্রামের মতো। এমনি চিনি নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, পাউডার সুগার তৈরি হয়ে গেছে। এবারে তেলের সাথে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে। তো ভালো করে চিনিটা মিশিয়ে নিই। এবারেতে দিয়ে দেবো টক দই, পরিমাণটা 100 গ্রাম। চিনি, দই, তেল সব একসাথে এবার ভালো করে মেশাতে থাকবো। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে যে ড্রাই ফ্রুটগুলো দেব, সেই ড্রাই ফ্রুটগুলো এখানে আছে টুটি ফুটি আছে, চেরি আছে, কাজু আছে। তো এই ড্রাই ফ্রুটগুলো একটু ময়দায় কোট করে নিতে হবে। তার কারণটা হলো, যদি ডাইরেক্ট মিশিয়ে দেওয়া হয় তাহলে টুটি ফুটিগুলো নিচে বসে যাবে। আর এইভাবে ময়দায় কোট করে নিলে কেকের উপর থেকে নিচ পর্যন্ত যেরকমভাবে মেশাবেন সেরকমভাবেই থাকবে। তাই ময়দায় ভালো করে একটু কোট করে নিচ্ছি। আর আলাদা করে ওপরে গার্নিশিংয়ের জন্য একটু টুটি ফুটি আর বাদাম আলাদা করে রেখে দিয়েছি। এবারে ময়দাটা চেলে নিতে হবে। তাই একটা জায়গায় চালনি নিয়ে তাতে এই বাটির পরিমাণে ময়দা নেব। তো আপনাদের যেরকম পরিমাণ বানাবেন তার পরিমাণটা সেইভাবেই নেবেন। আমি এখানে 300 গ্রাম নিয়েছি। 300 গ্রাম ময়দায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব খুব সামান্য বেকিং সোডা। 300 গ্রামে 2 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবারে এটাকে চেলে নেব, তার ফলে সব কিছু একসাথে মিশে যাবে, আলাদা করে মেশাতে লাগবে না। এবারে এই ময়দা মিশ্রণটা এই তেল এবং দইয়ের মিশ্রণে অল্প অল্প করে দেব এবং মেশাতে থাকবো। একেবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে এই ময়দাটা দেব আর এইভাবে মেশাতে থাকবো। কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রথমবারে দিয়েছি, দ্বিতীয়বারও ময়দা দিয়েছি। এবারে দুধ দেব, টোটাল 200 ml দুধ আমার লেগেছে। এটা বাজারের এমনি প্যাকেট দুধ। তো এই 200 ml দুধ একেবারে নয়, অল্প অল্প করে দিচ্ছি এবং মেশাতে থাকছি। এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা অবশ্যই দেখিয়ে দেব। সমস্ত দুধটাও দেওয়া হয়ে গেছে আর ময়দা যেটা ছিল সেটাও দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এইরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না। এবারে দিয়ে দেব টুটি ফুটি, ড্রাই ফ্রুট যা ছিল। আপনারা যে যেরকম ব্যবস্থা করতে পারবেন সেই রকমই দিয়ে দেবেন। বাজেট বাড়ালে কাজু, পেস্তা, আমন্ড সব দিতে পারেন। বাজেট কম থাকলে অল্প কাজু আর টুটি ফুটি দিয়েই চালিয়ে দিতে পারবেন।
তো কাজু আমি ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মোরব্বা। এগুলোর দাম খুব বেশি না, খুবই কম, 10 টাকার কাজু 10 টাকার মোরব্বা দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমার ওই 2 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স লেগেছে। এবারে সব কিছু মিশিয়ে নেব। বানানো খুবই সহজ, খুব যে কঠিন তা না। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে যে কেকটা যাতে আমি বসাবো, তো সেই জায়গাটায় নিচে একটি বাটার পেপার দিয়ে দিচ্ছি আর সাইডগুলো বাটার পেপার দিয়ে ঘিরে দিচ্ছি, যাতে না ওই পাত্রের গায়ে আটকে যায়। তাই বাটার পেপার দিয়ে এবার কেকের মিশ্রণটা ঢেলে দেব। কেক ছাড়াও আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে রেসিপিগুলো দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঢেলে দেওয়ার পর এরকম 2-3 বার একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরের এয়ার পকেটগুলো না থাকে, হাওয়াটা বেরিয়ে যায়। এবার গার্নিশিংয়ের জন্য আগেই বলেছিলাম কিছু চেরি, কিছু বাদাম আলাদা করে রেখেছিলাম, সেইগুলো আস্তে আস্তে ভালো করে সাজিয়ে দিচ্ছি। সাজানো প্রায় কমপ্লিট। এটা কোনো ওভেনে বানানো হবে না, ঘরোয়া পদ্ধতিতে যারা বানাতে চান এইভাবে বানাবেন। আগে থেকে একটা কড়াকে প্রিহিট করে নিতে হবে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট কড়াটাকে গরম করে নেবেন এরপর ঢাকা দিয়ে। আর নিচে এরকম একটা বেড়ি টাইপের কিছু দেবেন, যার উপরে কেকের যেটা মোলটা বসাবেন যাতে বসতে পারে। এবারে ঢাকা দিয়ে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 1 ঘন্টা ওয়েট করবেন। অনেকে বলে 30 মিনিট, 35 মিনিট, 25 মিনিট হয়ে যায়, কিন্তু আমি দেখেছি হয় না, 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এরকম একটি কাঠি নিয়ে ভিতরে গুঁজে, যদি কাঠিটা স্মুথভাবে উঠে চলে আসে, গায়ে কিছু না লেগে থাকে, তাহলেই জানবেন কেক আপনার রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন খুবই সহজ। তাই রেসিপিটা বানান, বানিয়ে সবার সাথে শেয়ার করুন, খান, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের বাজেট ফ্রেন্ডলি ফ্রুট কেক। খেতে অবশ্যই ভালো হয়েছে, তাই আপনারাও বানান, বানিয়ে খান। এই কেক ছাড়াও আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই সেগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভালো লাগবে আপনাদের। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও তেমন। তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট কেক। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।